নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করল ছেলে। চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় নেশার টাকা না দেয়ায় মা রিনা আক্তারকে কুপিয়ে হত্যা করেছে উমর ফারুক নামের এক যুবক। রোববার দিবাগত রাত 10টার দিকে এ ঘটনা ঘটে। এখন কান্নার আহাজারি যেন থামছে না। একমাত্র ফোনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন স্বজন ও এলাকাবাসী। ইয়াবার টাকা না পেয়ে মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত কলেজ শিক্ষার্থী ওমর ফারুক। রোববার 2 জুন দিবাগত রাত 10:30টার দিকে নগরীর পাহাড়তলী থানাধীন ভেলুয়ারদিঘি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম রিনা আক্তার, বয়স 40। স্বামী সিএনজি চালিত অটোরিকশার চালক আক্তার হোসেন। ভিকটিমের স্বামী মাদকাসক্ত ছেলের ফাঁসি দাবি করছে। এখন রাত্রে 10:30টার বেলায় শুনি যে মানুষের দূরাইতেছে, চিল্লাইতেছে, আমি পুলিশ বিট মোড়ে দাঁড়ানো। কি হইলো? এখন গাড়ির থেকে বাইরে দেখি যে আমার ছেলের হাতে বটি। তখন আমি সামনে দাঁড়াইনি, কেননা আমারও খুব মারি দিতে পারে। তখন আমি পিছনে সরিয়ে যাই, এবার পাবলিকের জিজ্ঞেস করতেছি যে কী হয়েছে। কত ছেলের মারি ফেলাইছে এই কথা বলছে। আর আমি তাড়াতাড়ি তাৎক্ষণিক ঘরে গেলাম, যাই দেখি আমার ডেড বডি পড়ে রয়েছে আমার বাসায়। আমার বিচার হয়েছে যে এর ফাঁসি মৃত্যুদণ্ড চাই। এই মৃত্যুদণ্ড দিলে আমার আত্মাও শান্তি পাবে। এদিকে এই ঘটনার পরে স্থানীয়রা ওমর ফারুককে আটক করে পুলিশে সুপর্দ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পাহাড়তলী থানা পুলিশ। ইয়াবার টাকা না পাওয়ার কারণে নিজের মাকে বটি দিয়ে এলোপাথারি কোপায় একমাত্র নারী ছেড়া ধন সন্তান ফারুক। এতে মায়ের গলা, 2 হাত ও বুকের আঘাত লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা। সে তার মাকে কুপিয়ে হত্যা করেছে। আজকে 10:30টার দিকের ঘটনা। ভেলুয়ারদিঘি এলাকায় ছেলেটার নাম ওমর ফারুক আর তার মা রিনা খাতুন। তো সে ইয়াবায় আসক্ত ছিল, আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি। তো ইয়াবার টাকা চাওয়াকে কেন্দ্র করে সে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। তো ছেলেটা আমাদের হেফাজতে রয়েছে অলরেডি। আর তাছাড়া হত্যাকাণ্ডে যে আলামতটি ব্যবহার হয়েছে বটি, সেটা আমরা জব্দ করেছি। আমরা মামলা রুজু করে আইনগত প্রক্রিয়ার দিকে অগ্রসর হব। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিন লিটন, আমার বার্তা।